অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর জাগে এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন। সকাল সুন্দর কাটলো, চলে আসলাম পড়াতে। বিদেশ থেকে বা বিভিন্ন রাজ্য থেকে কোনো রাজ্যে বা দেশে আনাকে বলে আমদানি। মহালয়ার সকাল, এটা অপূর্ব আলাদাই আমেজ, সত্যি অপূর্ব দৃষ্টি। তো চলো, রোজকারের মতো সেদিনও সকাল সুন্দরভাবে কাটালাম। টিউশন পড়াতে গেছিলাম, পড়িয়ে ফিরছি। তো পরিবেশ খুব ভালো, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। সামনে চলে আসছে পুজো, চারিদিকে প্যান্ডেল হচ্ছে, একটা আলাদাই আমেজ। মা সবাইকে মঙ্গল করো, মা সবার ভালো করো, তুমি আবার আসছো, একটা বছরের প্রতীক্ষা। চলো, সবাইকে 2024-এর জন্য শুভ মহালয়া, সবার ভালো কাটুক। আমি টোটোতে বসে গেছি, আর আস্তে আস্তে পুজোর দিন চলে আসছে সামনে। যত দিন যাচ্ছে পুজো যেন আরও সামনে এগিয়ে আসছে। দেখতে দেখতে এই পুজো আসবে আসবে, এটাই ভালো। আসলেই তো চলে যাবে, বলো, আসলেই তো শেষ হয়ে যাবে। যাই হোক, আস্তে আস্তে বাড়ির দিকে যাবো, বাড়ি থেকে মেলা কাজ আমার। যাই হোক, তো আমার পুজোর এবার অনেক জামা কাপড় কেনা হয়েছে, অনেক কসমেটিক্স কেনা হয়েছে, সব কেনা হয়েছে। ব্যাগ কিনেছি পুজোর জন্য এবার, যেটা কোনোবার কেনা হয় না। তো এবার সব মিলিয়ে আমার পুজোর বাজার সব খুব ভালোই হয়েছে। তোমাদের সবার কেমন হয়েছে? প্রত্যেক বছর তো সবার সমান হয় না, সেটা হওয়াটাই আমাদের মধ্যবিত্তদের মধ্যে বাঞ্ছনীয়, কারণ প্রত্যেকবার সবসময় সব কিছু থাকে না, সবার জন্য করতে হয়, দিতে হয়। যাই হোক, তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো, সবার কিছু ভালো কাটে। এবারে আমি আরেকটা টিউশন পড়াতে চলে গেলাম। পড়া শেষে একটু দুষ্টুমি, একটু খুনসুটি হচ্ছে দিদিভাইয়ের সাথে। তো একটু ছবি আঁকানো হলো, ও সেজে গুজে বসেছে, খরগোশের মাথা আঁকিয়ে দিয়েছে। কি আঁকাইছে সেটা? বাড়ি আসলাম, এই চলছে রান্না বাড়ির পালা। শাক হচ্ছে, শাক খাওয়া যদি খুব ভালো, লাল শাক প্রচুর পরিমাণে ভিটামিন আছে, শাকে তো এমনি ভিটামিন থাকে, আর সব সবজি দিয়ে মিশানো তরকারি, এটা আমার হাজব্যান্ডের জন্য খুব ভালো। এই বাসন মাজছি, রান্না করছি, সব কিছু করতে হচ্ছে আমার। যাই হোক, আরে বলো না, আমার হাজব্যান্ডকে যদি বাজার আনতে বলি না, একেবারে এতগুলো সবজি আনে, আমার ফ্রিজে জায়গায় থাকে না রাখার জন্য। বিরক্ত করা একটা সিচুয়েশন। যাই হোক, কষ্ট মষ্ট করে ঢোকানো হয় এতগুলো। তো আজকে আমার দিনটা খুব ভালো আছে, একটা কদবেল নিয়েছি, কদবেল মাই ফেভারিট। তো এই কদবেলটাকে মাখা করব। অনেকদিন থেকে কদবেল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, ওখানে ফাটানো যাচ্ছিল না, এখানে এটাতে করে ফাটাচ্ছিলাম। তেজ কদবেলটা ফেটে গেছে, এবারে আমি কদবেলটার মাখা করব, মাখা। ও জাস্ট ইয়াম্মি ইয়াম্মি। কদবেলটা সব বের করে নিলাম ফাটিয়ে। এবার ওটার মধ্যে না একটু ধনে পাতা, একটু লঙ্কা কুচি, আর একটু লবণ। চিনিটা না আমি খাই না, চিনি খাওয়াটা না ঠিক না, মানে এমনি কাঁচা চিনি খাওয়াটা ভালো না, তাই আমি খাই না কাঁচা চিনিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টাই করি। তো যাই হোক, একটু কদবেলটাকে সুন্দর করে মেখে নিলাম। মাখাটা কিন্তু সেই হয়েছিল। একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। ও দাঁড়াও, আমার আবার একটু স্টাইল আছে, দাঁড়াও, হাতে ধুয়ে নিই, একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। যাই হোক, তো সবসময় তো দেখো, আর মেয়েদের একটু টক খেতে ভালোই লাগে, সবাই জানে সেটা। তো সবসময় তো এগুলো অ্যাভেলেবেল হয় না, কখনো কোনো সময় পেলে পরে ভালোই লাগে খেতে, একটু টক ঝাল মিষ্টি হবে। কিন্তু ওই যে চিনিটা খাই না আমি, কাঁচা চিনিটা ভালো লাগে না। তো যাই হোক,
মানে একটা টক টক ভাব, মানে দেখলেই জিভে জল চলে আসে। দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, ও আর কে পায়। কাঁচা লঙ্কা ভালো করে মেখে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চাকু দিয়ে খা। তো বেশ ভালোই আমার আজকে দুপুরটা বেশ ভালোই কাটবে বুঝতে পারছি। লবণ লবণ নিয়ে নিয়েছি একটুখানি। তো ওটাকে ভালো করে মেখে ঠেকে তারপর খাওয়া হলো কদবেল। তো এমনি বেল তো পেটের জন্য ভালোই, পেটের তোমার পেট পটিটাকে ক্লিয়ার করে। বেল তো আর শিবেরও খুব প্রিয়। যাই হোক, তো খুব টেস্ট হয়েছিল মাখাটা। আর একটা কদবেল আছে, ওটাও আরেকদিন মাখা করে খাবো। তো এটা না ভালো করে পাকেনি, মানে যত কালো হবে, মানে যত বেশি মজবে তত টেস্ট হবে, যত বেশি পাকবে যত বেশি মজবে তত তোমার খেতে টেস্ট হবে। তো যাই হোক, ভালোই দুপুরবেলাটা ভালোই কাটলো কদবেলের সাথে। তো নানা কাজ করতে করতে মানে আমি ফেড আপ হয়ে যাই। একা হাতে ভাবি মাঝে মাঝে কখন করব, কখন সামলাবো, কি করব এতগুলো। আবার দেখতে দেখতে সবগুলো কাজ শেষও হয়ে যায়। মানে কাজটা কি বলো তো, ভাবলেই অনেক আর করে ফেললেই শেষ, এই হচ্ছে বিষয়। এবার শুনছি পূজার মধ্যে নাকি বৃষ্টি হবে, শুনে তো আমার হেভি মন খারাপ। তো তাহলে এত শাড়ি জামা কাপড় কিনেছি, কসমেটিক্স কিনেছি, ব্যাগ কিনেছি, জুতো কিনেছি, পরবো কবে? যে স্টুডেন্টের বাড়িতে পড়াতে গেছিলাম, ঠাকুমা খুব সুন্দর করে পঞ্জিকা দেখে। পঞ্জিকা দেখে বলছে এবার নাকি ভোর 6টায় অঞ্জলি। পঞ্জিকাটা তো দেখাতে নবমী দশমী একদিন, সপ্তমী অষ্টমী একদিনও হবে। ঝগড়া করছে, ঝগড়া, খালি ঝগড়া। একসাথে হবে, অষ্টমী নবমী একসাথে হবে, অষ্টমী নবমী একসাথে হবে। কথা পাল্টা নিয়ে নাও, আমি সপ্তমী অষ্টমী একসাথে হবে। অষ্টমী নবমী বললো তখনই না, সপ্তমী অষ্টমী একসাথে হবে না, অষ্টমী নবমী। তুই ক্যালেন্ডারটা নিয়ে তোরা ঝগড়া কর, ভালো করে ঝগড়া করতো। অষ্টমী নবমী সপ্তমী অষ্টমী লাগাইছে। ও এত সুন্দর করে মন দিয়ে পড়াশোনা করলে না, জীবনে উন্নতি করতিস। নবমী দশমী একদিনে পঞ্জিকাটা খাঁচি কি ভুল হবে। সন্ধি পূজা কোথায় হবে জানো? সন্ধি পূজা এবার সব পুরো সপ্তমী অষ্টমী একদিনে, তাই জন্যই আমি ষষ্ঠী দিন আসবো। সব পূজা রাতে হবে, সব পূজা রাতে হবে। হ্যাঁ রাতে তো হবে, রাত 1টার সময় রয়েছে। একটা সন্ধি পূজা না, 6টা না 7টা 7:30 দিকে। 6টা এর মধ্যে কি হই যায়? 7:30 দিকে বলছি যে 6টা 7:30 দিকে বলছি যে 6টা। বেশি আনে, তুই বেশি জানিস, বেশি জানিস, তুই বেশি জানিস। সন্ধি পূজা রাত 1টার সময়, সন্ধি পূজা 6টা থেকে শুরু হবে। সন্ধি পূজা 6টা থেকে শুরু হবে। তুই তো এটাই বলছিস, তুই তো ওটাই বলছিস। তোমাদের বাড়ি থেকে দূরে একটা ছোট তো এইদিকে না অক্সিজেনটা আমরা খুব ভালোই পাই। তো গাছপালা থাকার কারণে দেখাটাও একটা সৌন্দর্য হয়। কিন্তু গাছপালা কিন্তু মানে দেখতেও ভালো লাগে, প্লাস তোমার সবাই মর্নিং ওয়াক করছে, মানে ওই ইভিনিং ওয়াক হয় না, ইভিনিং ওয়াক করছে সবাই, সন্ধ্যাবেলা দৌড়াদৌড়ি করে, সেই দৌড়াদৌড়ি করছে, বেশ ভালোই লাগছে। কিন্তু বলো, আমাদের বাড়ির সাথে কত বড় মাঠ দেখো, ঘোড়াও দেখতে পেলাম আজকে মাঠে। যখন রাস্তা দিয়ে যাই, শারদীয় যখন প্যান্ডেল দেখি না, সত্যি মনটা খুব ভালো যায়। দেখো আমাদের এখানে একটা বড় মন্দির, পিকনিক ক্লাবের মন্দির, মা, শিব ঠাকুর আর লোকনাথ বাবা আছে। বাড়িতে চলে এসেছি। আজকে না ছিমছাম রান্না করলাম দুপুরবেলা, ডিমের আমলেট, বেগুন ভাজা আর একটু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ আর চালা ডালে ভাত করেছিলাম। তো জাস্ট পুরো সিম্পল রান্না। আজকে এরকম ভিজি করতে ইচ্ছে করছিল না। সকালে এক, বিকালে এক, দুপুরে এক, তোমরা তো দেখতে পাচ্ছ কী আর আমার টিউশন থাকে না, আমার না জাস্ট ভালো লাগে না, জানো তো, ফেড আপ হয়ে যাই আমি। তো চাপ, এত চাপ, তারপর ঘরের কাজ তো করতেই হবে। ঘরের কাজ না করলে কী করে হবে বলো? আর কত একটা জিনিস করতে পারতে হতে হবে, এই চলছে সমস্যা। সব দেখা দিয়েছি, বাসন টাসন সব দেখা দিয়েছি আমি। এত কিছু কাজকর্ম করার পর আবার বাসন জমে আছে, বাসন মাজতে হবে, এক গাদা কাজ। খেতে বসে গেলাম আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডিম সেদ্ধ আর ভাত।
ওর ডিমের আমলেটটা করেছে আমার হাজবেন্ড। আবার বিকেলবেলা পড়াতে বসলাম, দেখো শোনো কি বলছে স্টুডেন্ট। তুমি ফোন দেখতে মনে করছো? ফোন দেখি না, যখন যখন আমি ভাত খাই ফোন দেখি না, তখন মা বলে ফোন দেখ ফোন দেখ। মা বলে হ্যাঁ দাঁড়া। এবার বেরিয়ে গেলাম আমি আর আমার হাজবেন্ড। চলো একটু ঘুরে আসি, সারাদিন না মনটা না কেমন আনচান আনচান করে, ভালো লাগে না গো। একঘেয়ে জীবন, সারাদিন শুধু ঘুম থেকে ওঠো, টিউশন যাও, পড়াও, ঘরের কাজ করো, মানে বিরক্ত হয়ে গেছি। একঘেয়ে জীবন মানুষের, মানে আমি সেটা বেরিয়ে গেছি একটু রাস্তা দিয়ে, এই একটা হালকা হাওয়া, একটু সাজু করে নিয়েছি। ও মার দুধ দিয়ে রুটি, হাসিটা দেখো আমার, এই পাগলা। আমার হাজবেন্ডের মুখটা দেখো। আমি আর আমার হাজবেন্ড আমি গান করতে করতে যাই রাস্তা দিয়ে, সারা রাস্তা পাগলের মতো গান করি। আমাদের এখানে না জানো তো, পুজোর না প্যান্ডেলের না লাইটিং দিয়ে দিচ্ছে, দেখে অবাক হয়ে গেলাম। রায়গঞ্জে তোমার আশাতে হয়েছে ওখানে, আমি দেখে অবাক হয়ে গেলাম, কী ব্যাপার এখনই লাইটিং দিয়ে দিচ্ছে, বা দেখে ভালোও লাগলো। তো যাই হোক চলো, তো লাইটিং ফাইটিং দেখলাম। তো আজকে এখন চারিদিকে কি ভিড়। আসলে ব্যাপার কী হয়েছে, দুদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছিলো, কেউ বাজার করতে পারেনি, ওই জন্য দেখো রাস্তাঘাটে সব জ্যাম লেগে আছে, এত ভিড়, বাপরে বাপ, প্রচণ্ড ভিড়, খুব ভিড় হয়ে যায়। আর আজকে ওয়েদারটা একটু ভালো, হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি করে হয়নি। দেখো এই কাপড়টা তখন থেকে আমি দেখে যাচ্ছি, আমাদের সামনাসামনি যাচ্ছে, আর একবারে মানে খুব ভালো ভালো পোজ দিয়ে যাচ্ছে। তো চলো, তো বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, মানুষ জামা কাপড় কিনতে পারেনি, পুজো আসছে বলে কথা, বাঙালি সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, দুর্গাপূজা আসছে বলে কথা, মানুষের জামা কাপড় কিনতেই হবে, সেই জন্য বেরিয়ে গেছে। তো ভিড় ভিড় ঠেলে মানুষ, মানে বাজার দোকানগুলো দেখা যাচ্ছে না, এত ভিড়, ভিড় ঠেলে মানুষ দাঁড়িয়ে আছে। আর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে গেলাম, যাচ্ছি। তো আমরা তো কিছুদিন আগে, আমি বলিনি তোমাদের সাথে, তোমাদেরকে দেখাবো, কিছুদিন আগে উপরে আমাদের উপরে ঘরের জন্য আমার হাজব্যান্ড 50 ইঞ্চির একটা টিভি কিনছে। তোমার শাশুড়ির টিভিটা খারাপ হয়ে গেছে, তো শাশুড়ির আজকে একটা টিভি গিফট করলাম। দেখো টিভিটা 32 ইঞ্চি সোনি, আমরা সব সোনিই কিনি। তা আমি চলে গেলাম সেই দোকানে গিয়ে দেখলাম, এই যে উনি আমাদের গাইড করে দিলেন, তো বেশ ভালো লাগছিলো, পছন্দ হয়েছিলো। অনেক কিছু দেখলাম, মাইক্রোওভেন দেখলাম, তো তোমার টিভি দেখলাম। আমার একটা 32 ইঞ্চি স্যামসংয়ের টিভিতে পছন্দ হয়েছিল, যার প্রাইস হচ্ছে 26,000 টাকা। তো ওই টিভিটাই আমরা কিনলাম, এই যে এটা সোনির 2 বছরের ওয়ারেন্টি আছে, নতুন লঞ্চ করেছে, এটাই আমরা নিলাম। এই দেখো প্রাইসটা 26,900 টাকা। তো একটা স্ট্রেটনার আমাদের গিফট করবে বলেছিল, কিন্তু যাই হোক বাই দ্য ওয়ে করে, যার জন্য আমার একটু রাগ হয়ে গেছিলো, পরে খারাপ ব্যবহারও করে ফেলেছিলাম। হ্যাঁ, তো নেইনি আমি আজ স্ট্রেটনারটা, আর স্ট্রেটনার ইউজ করে চুলটা খারাপ হয়ে যায়। তো যাই হোক আমার টিকিট নেওয়া হয়ে গেল, বেরিয়ে গেলাম। এই যে দোকানের নামটা গ্রেট ইস্টার্ন ট্রেন্ডিং কোঅপারেটিভ। এবার আমি ভাবলাম চলো গাড়িতেই নিয়ে নিই, দিতে পারবো, গাড়ি হচ্ছে বসে সাহস করে করেঙ্গে চলো টাটা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা, ভালো থেকে শুভরাত্রি।